মাই চ্যানেল অয়নয়ন্তী ব্লগ। এই দেখো কত কিছু নিয়ে এসেছি। কার জন্য জানো? গোপু সোনার জন্য। এটা হচ্ছে জন্মাষ্টমীর ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি। এতদিন কোনো ভিডিও আসতো না কারণ আমাদের চ্যানেলে একটু সমস্যা চলছিল। গোপু সোনার কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এগুলো হচ্ছে গোপু সোনার ফেভারিট খাবার, যেগুলো গোপু সোনা পছন্দ করে। এখানে আছে ফ্রুটি, কত রকম মিষ্টি, নাড়ু, তারপরে এখানে আছে আটকড়াই ভাজা, তিলের নাড়ু, বাটার, আরও অনেক কিছু। যেহেতু অনেক কিছু এখন কিনতে পাওয়া যায় সেহেতু বাড়িতে খুব একটা বানাতে লাগে না। হ্যাঁ, অনেক কিছু বানাতে হবে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এবছরই প্রথম করছি জন্মাষ্টমীর পুজো। তোমরা সকলেই জানো গোপাল বা গোপু সোনার পছন্দের ভোগ হচ্ছে তালের জিনিস। তো তালের বড়া, তালের লুচি তার কিন্তু খুবই পছন্দের জিনিস। আর এই জন্মাষ্টমীতে তাকে তালের বড়া বা তালের লুচি কিন্তু দিতেই হয়। তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার তালটাকে ঝুড়ির সাহায্যে ছেঁচে নেব। ভালো করে তাল ছেঁচার পরে কিছুটা তাল আমি তুলে রাখলাম ফুলুরি করার জন্য, আর কিছুটা তাল দিয়ে ময়দা দিয়ে মেখে নিলাম তালের লুচি করব বলে। আর এখানে প্লেন ময়দার লুচি করব। এই সমস্ত কিছুই আমি বানিয়েছিলাম নিজের একার হাতে, যার জন্য আমি কিন্তু কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে সন্ধ্যের দিকে আমি আর তোমাদের দাদাভাই গোপু সোনার সিংহাসনটা বানাতে বসে পড়লাম। এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছি দেখো। এই গোপু সোনার দোলনাটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এখানে গোপু সোনা আর কৃষ্ণের জন্য গাঁদা ফুল আর সাদা ফুল দিয়ে মালা গেঁথে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিলাম। কৃষ্ণের জন্মাষ্টমীর মধ্যরাতে হয়েছে, যার জন্য আমরা মধ্যরাতে গোপু সোনাকে বা কৃষ্ণকে অভিষেক করিয়ে দেব পঞ্চমিত্র দিয়ে। পঞ্চমিত্র বানাতে দুধ, দই, ঘি, মধু, শর্করা সমস্ত কিছু মিশিয়ে পঞ্চমিত্র বানিয়ে নিয়েছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোপু সোনাকে পঞ্চমিত্র দিয়ে স্নান করিয়ে শুদ্ধ জলে চান করিয়ে অভিষেক করিয়ে নিলাম ফুল দিয়ে। তারপরে গোপু সোনার গাটা মুছিয়ে দিচ্ছি। যেহেতু গোপু সোনার জন্মদিন, তাই জন্য তাকে নতুন উপহার কিন্তু দিতেই হয়। তাই জন্য আমি গোপু সোনার জন্য নতুন ড্রেস, নতুন পাগড়ি, নতুন হার, নতুন কানের আর উপহার হিসাবে বাঁশি দিয়েছি। আর এই দোলনাটা কিন্তু নতুন কিনে নিয়ে এসেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবাই। তারপরে গোপু সোনার দোলনা আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এরপরে কৃষ্ণের অভিষেক করে নেব এই একই মন্ত্র দিয়ে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণকেও কিন্তু আমি বাঁশি উপহার দিয়েছি। সব কিছু আমি গোপু সোনা শ্রীকৃষ্ণকে একই সঙ্গে অভিষেক করাতে পারতাম, যেহেতু আমার স্নান করার পাত্রটি খুবই ছোট, তার জন্য আমি আলাদা আলাদাভাবে তাদেরকে অভিষেক করিয়ে নিলাম। গোপালকে অর্ঘ্য করিয়ে নেব একটু গঙ্গার জল, আতপ চাল, তুলসী পাতা আর ফুল নিয়ে। ঈদং অর্ঘ্যং গোপালায়ং নমঃ। ঈদং অর্ঘ্যং রাধা কৃষ্ণাভ্যয় নমঃ। রাধা কৃষ্ণকে অর্ঘ্য নিবেদন করলাম। তারপরে শ্বেত চন্দন সহকারে রাধা কৃষ্ণকে পরিয়ে দিলাম। তারপরে চন্দন সহকারে তুলসী পাতা নিবেদন করলাম। এ সচন্দন রাধিকায় নমঃ বলে আমি রাধাকৃষ্ণকেও ফুল নিবেদন করে দিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সমস্ত ভোগে ফুল ছড়িয়ে দিলাম। এরপরে গোপু সোনাকে তার পছন্দের খাবার মিছরি আর মাখন দিয়ে ভোগ নিবেদন করলাম। তারপরে মিষ্টি সহকারে ভোগ নিবেদন করলাম রাধাকৃষ্ণ সাথে গোপু সোনাকে। তারপরে ফল নিবেদন করলাম রাধাকৃষ্ণ এবং গোপু সোনাকে। এরপরে গোপু সোনাকে জল নিবেদন করলাম। তারপরে গোপু সোনা তো যেহেতু ছোট, তার জন্য গোপু সোনার মুখটাও মুছিয়ে দিলাম সাথে রাধাকৃষ্ণের। এরপরে ধূপ জ্বালিয়ে আমি করে নেব আরতি। কৃষ্ণ কন্হैया आकर यशोदा मैया, बड़ा नटखट है रे কৃষ্ণ কন্হैया। এরপরে তোমরা শ্রীকৃষ্ণের আর রাধা রানীর অষ্টশত নাম পাঠ করে নেবে। শত নাম পড়ার আগে শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে প্রণাম জানিয়ে নেবে। জয় গোবিন্দ গোপাল গদাধর চন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি, হরিনাম বিনে রে ভাই গো
গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ্য জন্ম যায় দিনে দিনে। অষ্টশত নাম পাঠ করার পরে রাধাকৃষ্ণ ও গোপুসোনাকে হাত জোড়ো করে আমার নিজের মনস্কামনা নিবেদন করছি, আর এই পুজোতে কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। তারপরে ভোগ নিবেদন করে ঘরের দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করলাম। তারপরের দিন ছিল নন্দ উৎসব। নন্দ উৎসবের দিন সকালবেলা গোপুসোনাকে স্নান করিয়ে তাকে নতুন বস্ত্র পরানো হয়েছিল এবং গোপুসোনার সাথে রাধাকৃষ্ণকেও নতুন বস্ত্র পরানো হয়েছিল। চন্দন সহকারে তুলসী পাতা, সাদা ফুলের মালা পরানো হয়েছিল। এখানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করে নিলাম। তারপরে গোপুসোনাকে একটু দোল দিয়ে দিলাম। তারপরে গোপুসোনার জন্য আজকে যেহেতু নন্দ উৎসব, তার জন্য অন্ন দিতে হয়। তোমরা খিচুড়ি ভোগ করতে পারো, সাথে অন্নভোগও দিতে পারো। তো আমি এখানে অন্নভোগ গোপুসোনাকে এবং রাধাকৃষ্ণকে ভোগ দিয়েছিলাম। অন্ন 5 রকম ভাজা, পনিরের তরকারি, পরমান্ন, সাথে ছিল পাঁপড় আর মিষ্টি দই। জল দিয়ে গোপুসোনাকে ভোগ দিলাম। তারপরে আমি নিজের হাতে গোপুসোনাকে খাইয়ে দিলাম। নন্দোৎসব আর জন্মাষ্টমী পুজোর পরের দিন ছিল নন্দ উৎসব। তো একসঙ্গেই সমস্ত ভিডিওটা আমি তুলে ধরলাম। তো আমি এবছর প্রথম জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালন করলাম। আমি তো কোনো নিয়মকানুন জানি না, যেইটুকুনি জানি সেইটুকুনি আমি গোপুসোনা ও রাধাকৃষ্ণের জন্য করেছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।